হাই বন্ধুরা, তোমাদের সঙ্গে চলো আমি দুইটা নিমকি শেয়ার করব। তো এই যে আমি ময়দা নিয়ে নিলাম, তোমরা চাইলে গেহুর আটা দিয়েও করতে পারো। এই যে কালো জিরা দিয়ে দিলাম, তারপর অল্প আজওয়াইন দিয়ে দেব মানে টেস্টটা। তারপরে এই যে লবণ দিয়ে দিলাম, লবণ দেওয়ার পরে একটুখানি সোডা দিয়ে দেব। সোডা দেওয়ার পরে কাটা দেখো আমি আটাটা খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। 10 মিনিটের মতন এটা রাখিয়ে দেবো। রাখিয়ে দেওয়ার পর ঢাকে রাখিয়ে দেবো। তারপরে চলো তোমাদের সঙ্গে কাটা নিমকি বানানি শেয়ার করি। দেখতে থাকো আমার ভিডিও, আমি কি করে বানাই। এই যে 3-4টে গোল বানাই নিলাম, গোলা বানাই। বাকি আটাটা আমি এই যে ঢাকে রাখে দিচ্ছি। আর এটা তোমার পরোটার মতো ছোটো ছোটো নিমকি ওইটা বানাবো। তো এইটা ছোটো ছোটো কাটা নিমকি বানাচ্ছি না। তো দেখো, তোমাদের যদি ভালো লাগে তোমরাও ঘরে ট্রাই করে দেখো, কি সুন্দর হবে। দেখো এই যে আমি একটু ছোট ছোট বানাচ্ছি, তোমরা পারলে বড় বড় বানায় নিও। আর দেখো তেলটা কিন্তু হালকা আছে দিবা। আমার তেলটা ভালো গরম হয়ে গেছে, তো আমি একদম মানে কম আঁচে বানাচ্ছি। তো তোমরাও এরকম বানাই দেখো, খুব সুন্দর লাগবে। তো দেখো আমি বানাচ্ছি। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। ময়দা দিয়েও বানালে ভালো লাগে, তারপরে তোমরা গেহু আটা দিয়েও বানাবা। দেখো কি সুন্দর আওয়াজ করছে, খচখচ করে কি সুন্দর আওয়াজ। তারপরে এই যে আমি এটা এই যে আর একটা নিমকি, যে বড় বড় চওড়া নিমকি থাকে ওই নিমকিটা বানাচ্ছি। তো এই যে পুরির মতন বেলে নিলাম, বেলে ওইটাকে 4-5টা করে দিয়ে দেব। তো এই যে দেখো আমার এই ছোটো কাটা নিমকি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন ওই যে ওই কালার নিমকিটা তোমার বড় নিমকিটা বানাবো। তো ওই নিমকিটা 4-5টা করে একদম পুরির মতন বেলে একসঙ্গে গোল বানাইয়ে আবার কাটে তোমরা এই যে 4 কোনা করে 3 কোনা করে বেলে নিবা। তাহলে দেখবে সুন্দর, কি সুন্দর দোকানে যেরকম তোমরা খাও যে ওই রকম পায়ে যাবা। আর আমার দেখো কি সুন্দর আওয়াজ হচ্ছে না, একদম মচমচ করতে আসে। কালারটা সুন্দর আইছে, কালারটা খুব সুন্দর আইছে কিন্তু। আর এই যে নিমকিগুলা দেখো, এই নিমকিগুলাও কি সুন্দর হয়েছে। দেখছো বন্ধু, তোমরাও ট্রাই করে দেখো একবার, খুব ভালো লাগবে। হোটেলের থেকে দোকানের থেকে কিনে খাওয়াতে ঘরে বানাই খাবা, তাও খুব সুন্দর লাগবে দেখতে। তো আমার এই যে দেখো হয়ে গেল ভাজা। তো এখন আমি এই যে এটা লাস্ট ফিনিশিং আমার। তো কালারগুলো দেখছো কত সুন্দর এসে, দুইটা নিমকির কিন্তু কালারটা খুব সুন্দর আসতেছে, ঠিক কি না বন্ধুরা? দেখো কি সুন্দর এসে কালারগুলা। একদম মনে কেউ কবে না যে ঘরে বানাইছি, সব মনে খুব মানুষে বলে কি হোটেলের থেকে বানাই আনছে। তো দেখো আমি বানানি হয়ে গেলে আমি ডিব্বার মধ্যে স্টোর করে রাখিয়ে দিলাম। আর এইটাও রাখিয়ে দিলাম। দেখো কি সুন্দর আওয়াজ দিচ্ছে। একদম মানে মচমচ করতেছে, কালারগুলো কত সুন্দর আছে। তো দেখতে থাকি, তো তোমরাও ট্রাই করো। আর অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করে দিও। তার মধ্যে দেখো আমি এই যেটা রাখে চুচার মতন, আমি এই যেটা গুঁড়াগুলা খাইয়ে দেখলাম, খুব সুন্দর হয়েছে, কিন্তু লবণ টবণ খুব ভালো লাগছে। তো বাই বাই, টাটা। দেখো আমি সব ঢাকে ঢুকে রেখে দিলাম ডাব্বার মধ্যে। তোমরাও এরকম করে ঘরের মধ্যে বাচ্চাদের জন্য রেখে দিতে পারো। ছোটো ছোটো বাচ্চারা থাকলে খুব ভালো খাবে। আর আমার হয়তো সব ছেলেপেলে বড়োই হয়ে গেছে, ওরাও খুব ভালোবাসে খাইতে। তো আমার বড়ো আসলে সন্ধ্যার সময় চায়ের সঙ্গে খাইতে খুব ভালোবাসে। তো এইখানে